আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমরা প্রায় এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলেছো। একটা কি দুটা পরীক্ষা তোমাদের বাকি আছে। এখন তোমাদের জীবনে নতুন একটা মোড় নিতে যাচ্ছে। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। এই যুদ্ধ শব্দটা কেন বললাম? কারণ তোমরা জানো যে তোমাদের এইচএসসি সহপাঠী সমগ্র বাংলাদেশ মিলে ছিল প্রায় 12 লক্ষ থেকে 13 লক্ষ, কিন্তু বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে সিট আছে সব মিলিয়ে, সায়েন্স, কমার্স, আর্টস সব মিলিয়ে 60,000-এর কাছাকাছি বা একটু কম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই 13 লক্ষ থেকে খুব সৌভাগ্যবান বা খুব মেধাবী পরিশ্রমী মাত্র 60,000 শিক্ষার্থী বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা পড়ার সুযোগ পাবে। তোমাদের অবশ্যই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে তোমরাও সেই 60,000-এর মধ্যে থেকে বাংলাদেশের একটা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সরকারি অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং বাংলাদেশের সমগ্র সব ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির বি ইউনিট বা মানবিক ইউনিট নিয়ে কাজ করব। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রক্রিয়াটা, কি কি বিষয়ের ভর্তি পরীক্ষা হয়, অনেকে হয়তো জানো না। তাদের জন্য আজকে আমি আবারও বলছি, তোমাদের সাথে আজকে আমার নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে। সেই জার্নিটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জার্নি। আজকে তুমি দেখতে পাচ্ছ যে আমি পিছনে লিখে রেখেছি ডে 1, অর্থাৎ আজ থেকে আমাদের জার্নিটা শুরু হলো। আমাদের জার্নিটা শেষ হবে তুমি যেই দিন বাংলাদেশের সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা, সেই পরীক্ষার দিন পর্যন্ত, পরীক্ষার হল পর্যন্ত আমাদের জার্নিটা থাকবে। যেদিন তোমাদের বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে, সেদিন আমাদের জার্নিটা ক্লোজ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আশা করছি এই জার্নিটা খুব সুন্দর কাটবে এবং স্মৃতিময় হয়ে থাকবে সারাটি জীবন। তো চলো আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পর্কে আলোচনা করি। আজকে আমাদের প্রথম দিন, আমরা আজকে খুব বেশি জিনিস জানবো না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় 3টা সাবজেক্টে। মানবিক বিভাগের জন্য বলছি, 3টা সাবজেক্টে ভর্তি পরীক্ষা হয়। 3টা সাবজেক্টে কি কি? বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ। আচ্ছা, আগেই আমি বলে রাখি যে বাংলাতে কত নাম্বার? বাংলাতে হচ্ছে 15 নাম্বার। এই 15 নাম্বার কিন্তু এমসিকিউতে, ঠিক আছে? এমসিকিউতে, ঠিক আছে? বহু নির্বাচনী যেই এটা, এই ইংলিশের যে 15 নাম্বার সেটাও হচ্ছে এমসিকিউতে। এবং লাস্ট পার্ট হচ্ছে যে জিকেতে। জিকে এইটা হচ্ছে শর্ট ফর্ম, আর এটার ফুল মিনিং হচ্ছে যে জেনারেল নলেজ, ঠিক আছে? জেনারেল নলেজ বা বাংলায় বলে হচ্ছে সাধারণ জ্ঞান। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা আর ইংলিশ মিলে হচ্ছে যে 15 আর 15 30 নাম্বার, কিন্তু জেনারেল নলেজ একাই হচ্ছে 30 নাম্বার। সো তোমরা এতদিন পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা ইংলিশ সব জায়গায় পড়ে এসেছো। সেই ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত তোমরা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবসময় পড়ে এসেছো। ইংলিশেও ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পড়ে এসেছো। কিন্তু সাধারণ জ্ঞানের যে বিষয়টা 30 নাম্বার, সবচেয়ে বেশি নাম্বার যেটা, এই নাম্বারটা কিন্তু তোমরা এখন পর্যন্ত টাচ করোনি বা পড়োনি। আমি মূলত এই সাধারণ জ্ঞানের 30 নাম্বার নিয়েই তোমাদের পাশে এই বিশ্ববিদ্যালয় ভর্তি জার্নি জুড়ে থাকবো। সো আমি আশা করছি যে আমার পাশে তোমাদেরকে পাবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যুদ্ধে, এবং তোমাদেরকে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে পারবো। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ ডে 2-তে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।